রামাদান বা রমজান ইসলাম ক্যালেন্ডার মতে নবম মাস। ইসলাম মতে উপবাসের এক মাস উদযাপন। এক মাস উপবাসের পর আসে ঈদ উল ফিতর, মানে কৃচ্ছ সাধনের পর আল্লাহর কাছে ইবাদতের সময়। এটাই বিশ্বাস যে নিষ্ঠার সঙ্গে সারা মাস উপবাসের পর মন থেকে যা ইবাদত করেন ভক্ত, আল্লাহ তা কবুল করেন। সেই বিশ্বাসেই সারাদিন উপবাসের পর সূর্যাস্তের শেষে সন্ধ্যের নামাজ পড়ে ইফতার করেন নিষ্ঠাবান মুসলমান। ইফতার কথার অর্থ হল ব্রেকফাস্ট, দিনের প্রথম খাবার। তাই ইফতারকে ঘিরে চলে ব্যাপক আয়োজন। সেই রাজকীয় ইফতারের খোঁজ নিতে আমরা হাজির জাকারিয়া স্ট্রিটে। তখন পড়ন্ত বিকেল। রবীন্দ্র সরণি ধরে নাখোদা মসজিদের পাশের গলিতে উঁকি দিলেই চোখে পড়বে কোলাহলপূর্ণ জাকারিয়া স্ট্রিটের ছবি। সারাদিনের উপবাস ভাঙবে আর কিছুক্ষণ পরেই। তার যোগাযন্ত্রে ব্যস্ত মানুষজন। শোনা যায় সারাদিন উপবাসের পর 3টি খেজুর খেয়ে রমজান ভেঙেছিলেন হজরত মোহাম্মদ। তাই ইফতারে খেজুরের উপস্থিতি অত্যাবশ্যক, কেননা খেজুরের খাদ্যগুণ খুব বেশি। সারা দিনের উপবাসের পর শরীরের ক্যালোরি চাহিদা পূরণে খেজুরের তুলনা নেই। তাই ইফতারের বাজার জুড়ে নানা ধরনের খেজুর। স্থানীয় থেকে আরবের খেজুর, চোখে পড়ল অস্ট্রেলিয়ার বিশেষ খেজুর, সঙ্গে নানা ধরনের ফল, সবজি, চেরি, পিচফল, আনারস, পেঁপে, শশা, কলা, তরমুজ, বেদানা। প্রতিটি ফল শরীরে বেশি পরিমাণ ক্যালোরির যোগান দেয়। তাই ফলের দোকানে এদের ঘিরেই উৎসাহ। গোটা ফলের পাশাপাশি কাটা ফলের বাটি রয়েছে সাজানো। তার পাশেই বিক্রি হচ্ছে নানা সবজি। এছাড়া কাজু, বাদাম, আখরোট, মেওয়া মিশিয়ে তৈরি হয়েছে বিশেষ প্যাকেট, যা ইফতারের অন্যতম খাবার। ফলের পাশাপাশি সেদ্ধ ছোলা ও তেলে ভাজা খাবার ইফতারের অন্যতম উপকরণ। ঠোঙায় ভরা মুড়ি, চানাচুরের পাশে রয়েছে সেদ্ধ ছোলা, আর তেলে ভাজার পসরায় চোখ বুলিয়ে হতবাক আমরা। বেগুনি, আলুর চপ, আলুর বড়া, পকোড়া, লঙ্কার চপ, ধনেপাতার চপ তো রয়েছেই। চোখে পড়ল নতুন এক খাবার, পুঁই পাতার চপ। পুঁই শাককে বেসনে ডুবিয়ে যা তৈরি। একটু এগোতেই চোখে পড়ল জিলিপি। নানা ধরনের জিলিপি, ছোট বড় নানা আকারের, সঙ্গে রয়েছে অমৃতি ও মিষ্টি সিঙ্গারা বা রসের সিঙ্গারা। ইফতারের দরবারে নিরামিষ খাবারের সঙ্গে পাল্লা দিচ্ছে আমিষ। চিকেন কাবাব আর ফ্রাইড চিকেন তো ছিলই, চোখে পড়ল মাছের কাবাব। চিকেনের পাশেই ঝুলছে ম্যারিনেট করে রাখা প্রায় কেজি 5 একটা আস্ত কাতলা মাছ। খরিদ্দারের প্রয়োজন মতো যার চাহিদাও তুঙ্গে। আর ছাঁকা তেলে চিকেন ফ্রাইয়ের সঙ্গে চলছে মাছের মাথা ফ্রাই। এছাড়াও রয়েছে মুর্গ চাঙ্গেজি, মাহি আকবরি। এছাড়াও ছিল খিরি কাবাব। নাম শুনেছিলাম আগেই, চাক্ষুষ করলাম ভিন্ন স্বাদের এই কাবাব। গরুর বাঁটের মাংস দিয়ে তৈরি হয় বলে খিরি কাবাব খুবই নরম ও সুস্বাদু। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল বান পাউরুটি আর বাখরখানির পসরা। নানা আকারের নানা ধরনের বান পাউরুটি, যা তৈরি হয় ময়দা, দুধ, ঘি আর মেওয়া দিয়ে। আর বাখরখানি হলো এক বিশেষ খাবার যা খুবই লোভনীয়। এছাড়াও রয়েছে নানা ধরনের বিস্কুট। এরপরই কানে এলো সিমাইয়ের বিক্রেতাদের হাঁকাহাঁকি। নানা দামের ঘিতে ভাজা সিমাই। সিমাই হলো ইফতার এবং ঈদের এক অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। তাই সিমাইকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সিমাইয়ের ভিড় পাশ কাটিয়ে বেরোতেই চোখে পড়ল কুলফির ডালা। ফালুদা কুলফিতে রুহু আফজা দিয়ে তৈরি হচ্ছে প্রাণ জোড়ানো এই ইফতারি কুলফি। হালিমের বিশাল হাঁড়ি তখন প্রায় ফাঁকা। চিকেন, মটন আর বিফ হালিম। রমজানের সময়ের এক অন্যতম খাবার হলো হালিম, যা তৈরি হয় 32 ধরনের মশলা ও কয়েক রকমের ডাল দিয়ে, যা উপবাস ভেঙে মুখে দিতে পছন্দ করেন অনেকেই। তাই উপবাস ভাঙার নামাজের আগেই পড়ে যায় হালিম সংগ্রহের হিড়িক। সময় এলো উপবাস ভাঙার। ইফতারে বসলেন সারাদিনের উপবাসী নিষ্ঠাবান মুসলমান। শোনা যায় হজরত মোহাম্মদ দেখিয়ে গেছেন ইফতারে একা না বসতে হয় সকলকে নিয়ে। সকলের মুখে জল খাবার তুলে তারপর উপবাস ভাঙলে পুণ্য অর্জন করেন মুসলমানরা। তাই সকলের সঙ্গে দলে দলে সারাদিনের উপবাস ভাঙার ইফতারে বসলেন নিষ্ঠাবান সকলেই।
উপবাসের রমজান মাস কৃচ্ছ সাধনের মাস, ইবাদতের মাস। রমজানে সামিল না হলেও ইফতারে মিলেমিশে একাকার সমাজের নানা দেশের নানা সংস্কৃতির মানুষ। ঈদের সাজদায় সামিল সকলেই। বিশাল এক মঞ্চে মানুষের ভিড়ে হারিয়ে যায় মানুষ, আবার ভেসে ওঠে শুধু মানুষেরই মুখ।